সো হাই, ওয়েলকাম টু স্টোরি টাইম ইন মাই হোস্টেল রুম সেকেন্ড এপিসোড। তোমরা লিটারালি আমার কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছো, দাদা তোমার WBJE তে কিরকম র্যাঙ্ক ছিল, তুমি কিরকম ভাবে এক্সামের প্রিপারেশন নিয়েছিলে, তুমি কি অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হয়েছো নাকি জিলেট দিয়ে ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হয়েছো, তারপর হোস্টেল বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে র্যাগিং হয় কিনা, এইসব নিয়ে তোমরা অনেক কমেন্ট করেছো। তো যাই হোক, এই ভিডিওতে আমি যতটা পারবো সেগুলো কভার করার চেষ্টা করবো। সো আমি তোমাদের একটা ব্রিফ দিই। আমি ফার্স্ট WBJE যেবার দিয়েছিলাম আমার র্যাঙ্ক খুব একটা ভালো হয়নি, আর আমি যাদবপুর সেই র্যাঙ্কে পেতাম না। হয়তো পেলেও এমন কিছু ব্রাঞ্চ পেতাম যেগুলো আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর সত্যি কথা বলতে আমার এইচএস এর পরে আমার কোনো এক্সাক্ট গোল ছিল না, তার কারণ এইচএস এর সময় থেকেই আমি ইউটিউব আর ইনস্টাগ্রামে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করতাম। তাই আমার ইচ্ছে ছিল সেরকমই কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যাওয়ার, মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু একটা করবো। তাই আমি সেরকম ভাবে একাডেমিক্স নিয়ে ভাবিনি। তাই আমার WBJE সেবার খুব একটা ভালো হয়নি। আর আমার তখন ইঞ্জিনিয়ার হওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। আমার ইচ্ছে ছিল ম্যাথ অনার্স করার, ম্যাথ নিয়ে পড়ার, তার কারণ আমার ম্যাথ খুবই স্ট্রং ছিল আর আমার ফেভারিট সাবজেক্ট ছিল। বাট আমার বাড়ি থেকে সেটা খুব একটা সাপোর্ট করেনি। তো এবার আমার যেহেতু WBJE বাজে হয়েছিল, আমার বাড়ির লোক আমাকে দুটো অপশন দিয়েছিল। এক হলো নিটের প্রিপারেশন করা, আর 2 নম্বর অপশন ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমাতে ভর্তি হওয়া। তার কারণ আমি ডিপ্লোমার জন্য একটা এক্সাম দিয়েছিলাম, সেই এক্সামে আমার মোটামুটি ভালোই র্যাঙ্ক ছিল, আর আমাদের বাড়ির ওখানে একটা গভর্নমেন্ট কলেজে আমার ইজিলি হয়ে যেত। আর আমাদের ফ্যামিলি 70% মানুষ সিভিল ইঞ্জিনিয়ার। সো আমার বাড়ির সবাই চাইতো যে আমি সেটাই পারসু করি। আর আমার যেহেতু তখন একাডেমিক্স রিলেটেড এক্সাক্ট কোনো গোল ছিল না, তাই আমিও বাড়ির কথা শুনে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাতে ভর্তি হয়ে যাই। আমি ডিপ্লোমাতে ভর্তি হলো, ডিপ্লোমাতেও আমি খুব একটা মানে একাডেমিক্সের উপর জোর দিতাম না, যতটুকু না পড়লেই নয় ততটুকুই পড়তাম। তার কারণ আমার ইউটিউবের গ্রোথ একেবারে এইভাবে চলছে। তখন আমার লিটারালি ডেইলি ইউটিউবে 20 থেকে 30 মিলিয়ন করে ভিউজ আসতো, আর আমার ওভারঅল তাতে ভালোই ইনকাম হতো। আমার ফ্যামিলির গভর্নমেন্ট জব করার সদস্যরাও এমন টাকা ইনকাম করতো না। তো আমি তখন একবারে হাওয়াতে উঠছিলাম যে এত ভিউজ আসছে, এত টাকা আসছে, আমার জীবনে আর কি চাই, এটাকে যদি ক্যাপিটালাইজ করতে পারি তাহলে আমাকে আর একাডেমিক্সে ফোকাস করতে হবে না। সত্যি কথা বলতে ইয়াং মানি খুবই বাজে জিনিস, যেটা আমি তখন বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা হলো আমার ওইরকম ভাবে 2 বছর চললো খুব ভালো, যদিও ইনকাম ফ্লাকচুয়েট করে, বাট স্টিল একটা সবে এইচএস পাস করা ছেলের জন্য অত টাকা ইনকাম করা অনেক বড় স্বপ্ন। আর আমার বাবা আমার সেরকম ভাবে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না। সো আমি নিজে খুব প্রাউড ফিল করেছিলাম যে আমি একটা ফোন নিয়ে খালি ভিডিও বানিয়ে আমি এত কিছু করতে পারছি। কিন্তু ডিপ্লোমার যখন আমি 3rd ইয়ারে উঠলাম, 2 দিনের মধ্যে আমার ওই ইউটিউব চ্যানেল উড়ে গেল। তার কারণ তখন আমি একটা কোম্পানির সঙ্গে কাজ করতাম যারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক ছিল, আর সেই কোম্পানির সঙ্গে হলিউডের একটা রেকর্ড লেভেল ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কিছু একটা ঝামেলা হয়, যেই কারণে আমার ইউটিউব চ্যানেল থেকে 4-5টা ভিডিও ডিলিট হয়ে যায়। আর সেই ভিডিওগুলো ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আমার তখন অলমোস্ট 1.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া চ্যানেলটা জাস্ট নিমেষের মধ্যে ডিলিট হয়ে যায়। আর সেটাকে আমি ফেরত পাওয়ার জন্য কত কাকুতি মিনতি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আর তারপরে আমি চ্যানেলটাকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিলাম, আর তাতে আমি অবভিয়াসলি ভেঙে পড়ি। চ্যানেলটা চলে যাওয়ার প্রথম 1 সপ্তাহ আমার যে অবস্থা হয়েছিল, পুরো বিছানা থেকে উঠতে পারিনি। কিন্তু আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, কোনো একটা প্রপার ট্র্যাডিশনাল ডিগ্রি না থাকলে পরবর্তী লাইফে অচল হয়ে পড়বো আমি। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ জেনারেট করা ইজ নট সাস্টেনেবল। সো এবার আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এবার নিজের ভাষায় বাংলাতে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবো। তো আমি বাংলা কন্টেন্ট স্টাডি করতে লাগলাম, কিরকম কন্টেন্ট বাংলায় চলে, কিরকম চলে না। সেই হিসেবে আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করলাম যে আমি বাংলায় কন্টেন্ট বানাবো, আর এত কন্টেন্ট বানাবো আর এত ভিডিও আপলোড করবো, কারোর যদি আমাকে দেখতে ইচ্ছে নাও হয় আমি তার ফিডে দেখা দেবো। সো আমি ডেইলি বাংলাতে 3টে করে ভিডিও আপলোড করা শুরু করি। আমি তখন ফোকাস করছিলাম কোয়ান্টিটি ওভার কোয়ালিটিতে। সো এনিওয়ে আমি বাংলাতে তারপর একবারে কন্টিনিউ ভিডিও বানাতে শুরু করলাম। তারই সঙ্গে আমার ডিপ্লোমা 3rd ইয়ার চলছিল। এবার বাংলাতে কন্টেন্ট ক্রিয়েট করা 1 মাসের মধ্যেই ইনস্টাগ্রামে রিচ পুরো এইভাবে বেড়ে গেল। আমার প্রথম ভিডিওটা লিটারালি 3 দিনের মধ্যে 2 মিলিয়ন ভিউ ক্রস করেছিল। সো আমি আবার সোশ্যাল মিডিয়ায় ফোকাস করা শুরু করলাম। কিন্তু আমি এবার বুঝে গিয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে যদি আহামরি ইনকামও হয়, ওটা একদমই সাস্টেনেবল না। যখন তখন চোখের নিমেষে তোমার পুরো 2-3 বছরের খাটনি পুরো মুছে যেতে পারে, আর তাতে তোমার কিছু করারও থাকবে না। এবার তখন ডিপ্লোমা পাস করার পরে আমি দেখলাম যে আমার কাছে বেস্ট অপশন হচ্ছে জিলেট দিয়ে যাদবপুরে ভর্তি হওয়া। কিন্তু জিলেট এক্সামের আগে সত্যি কথা বলতে আমি খুবই হাওয়ায় উঠছিলাম। আমি ভাবিনি যে আমার এরকম কোনো একটা পরিস্থিতি আসবে যে এটা আমার কাছে কনভিনিয়েন্ট হয়ে পড়বে যে আমাকে যাদবপুরে চান্স পেতেই হবে। তো 1 মাসের মধ্যে আমি যতটুকু পারলাম প্রিপেয়ার করলাম। আমি অ্যাকচুয়ালি আমার ভাইকে পড়াতাম, নিজে পড়বো বলে জিলেটের জন্য আমি সেরকম ভাবে স্পেশালি কিছু পড়াশোনা করিনি। আমার ম্যাথ খুব স্ট্রং ছিল, তো আমি আমার ভাইদেরকে পড়াতাম। একটু পরে যাও না, বাট আমি এক্সামের 1 মাস আগে মোটামুটি একটু সবকিছু রিভাইজ করে নিয়েছিলাম। তো সেই হিসেবে এক্সাম দিয়েছিলাম। এক্সাম আমার খুব একটা ভালো হয়নি। আমি তো ওএমআর শিটে ভুল করে দিয়েছিলাম, কতগুলো ইজি ম্যাথের কোশ্চেনে ওএমআর শিটে অ্যান্সারে ভুল করে দিয়েছিলাম, নাহলে আমার স্কোর আরো ভালো হতো। এনিওয়ে জিলেটে আমার একটা ডিসেন্ট র্যাঙ্ক হয়, তারপরে যাদবপুরে ইলেকট্রনিক্স আমি পেয়ে যাই। এবার আমি এখানে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, দয়া করে আমার কমেন্ট সেকশনে এটা কমেন্ট করতে এসো না, দাদা আমার এত র্যাঙ্ক হচ্ছে, আমি এরকম স্কোর করছি, আমি কোন ডিপার্টমেন্ট পাবো, হ্যান পাবো ত্যান পাবো। তোমরা দয়া করে WBJE ওয়েবসাইটে যাও, জিলেট সেকশনে যাও, আর্কাইভে যাও, দিয়ে ওখানে তোমরা দেখতে পাবে কত র্যাঙ্কে কোন কলেজকে পেয়েছে। আমি তোমাদের জন্য ওই রিসার্চ করে বলতে পারবো না, আমার অত ফ্রি টাইম নেই।
আর দ্বিতীয় কথা, একটা অ্যাডভাইস দেবো যেটা আমি এক্সপেক্ট করবো তোমরা ফলো করো। এই অ্যাডভাইসটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো। ভিডিওটা আমি বড় করতে চাই না, কারণ তোমাদেরও টাইমের দাম আছে, আমারও টাইমের দাম আছে। আমার এই ভিডিও থেকে কোনো 1 টাকা ইনকামও হবে না। আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি, আমার যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল ওটা যাতে তোমাদের ফেস না করতে হয়। প্রীতম দেখো, ইলেকট্রিক্যাল থেকে এদিকে এদিকে এদিকে, তোর মুখ দেখা যাচ্ছে না। তুই বল তোর সিএসি, তুই বল। সিএসি ভাই আমি কিছু পড়িনি, এমনি পেয়ে গেছি সব। ঢং ঢং মিথ্যা কথা বলছে না গো, সারাদিন রাত পড়াশোনা করে, এরকম মিথ্যা কথা বলছে। যাদবপুরে 70% ছেলেবেলে বলে পড়াশোনা করে না, কিন্তু সারাদিন রাত পড়াশোনা করে। এনিওয়ে, এবার আমি যে অ্যাডভাইসটা দিব সেটা হলো, তোমরা না জিলেট এক্সামটা দেওয়া অবধি তোমরা জিলেটের জন্য পড়ো। আর যে জিলেটের এক্সাম দেওয়া তোমাদের হয়ে যাবে, যে কোশ্চেন পেপারটা থাকবে, কোশ্চেন পেপারে সব অ্যান্সার গুলো মার্ক করে রাখবে, যেগুলো তুমি অ্যান্সার করেছো। সেই কোশ্চেন পেপারটা ChatGPT-তে আপলোড করে দেখবে তোমাদের কত মার্কস হতে পারে। আর ইউটিউবে দেখবে অনেক টিচারদের ইউটিউব চ্যানেল আছে, যারা মানে প্রিভিয়াস ইয়ারে জিলেটের এক্সামের পরে কত মার্কসে কত র্যাঙ্ক হয়েছে সেগুলোর একটা চার্ট বার করেছে। সেই চার্টগুলোকে দেখবে, আর সেই হিসেবে তোমরা একটা মানে আইডিয়া পেয়ে যাবে তোমাদের কিরকম র্যাঙ্ক হতে পারে। আর সেই তোমাদের র্যাঙ্ক হিসেবে তোমরা কোন কলেজ পেতে পারো, এটা তোমরা WBG এর ওয়েবসাইটে গিয়ে জিলেট সেকশনে গিয়ে দেখবা, আর্কাইভস বলে একটা সেকশন আছে, আর্কাইভসে যাবে, দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে কত র্যাঙ্কে কোন কলেজ পেয়েছে। সো এবার সেই হিসেবে তোমরা একটা মানে বেসিক আইডিয়া পেয়ে যাবে যে তোমরা কোন ডিপার্টমেন্ট পেতে পারো। যদি তোমরা যাদবপুর পাও তাহলে যাদবপুরে কোন ডিপার্টমেন্ট পেতে পারো, আর সব থেকে বড় কথা হলো তোমাদের কোন ডিপার্টমেন্ট নেওয়ার ইচ্ছা। সেই হিসাবে জিলেট এক্সামটা দিয়ে বাড়ি এসে একদিন রেস্ট নিয়ে পড়া শুরু করে দাও। তার কারণ তুমি যাদের সঙ্গে সেকেন্ড ইয়ারে ঢুকবে তাদের মোটামুটি তোমাদের ঢোকার 4-5 মাস আগে ক্লাস শুরু হয়ে গেছে। এই বছরে আমাদের সেকেন্ড ইয়ারে আমাদের যে জুনিয়র সেকেন্ড ইয়ার তাদের ক্লাস জুলাইয়ের 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা যারা এবছর জিলেট দেবে তাদের এতদিনে সবে নোটিশ বেরালো কবে ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম হবে। তো ভেবে নাও তোমাদের নভেম্বরের দিকে ভর্তি হবে, আর ভর্তি হওয়ার পরে 1 মাসের মধ্যে সেমিস্টার আছে। আমি আমার ব্যাপারটা বলি, আমরা আগের বছর অক্টোবরের 21 তারিখে ভর্তি হয়েছিলাম, আর নভেম্বরে আমাদের ক্লাসটা শুরু হয়। ডিসেম্বরের 2-3 তারিখ থেকে আমাদের 3rd সেমিস্টারের এক্সাম ছিল। আমি প্রথম দিন ক্লাসে ঢুকেছি, শুনতে পাচ্ছি পরের দিন ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্টে লিটারালি আমি 3 না 4 নাম্বার পেয়েছিলাম। সো আমি তোমাদেরকে একটাই অ্যাডভাইস দেবো, হ্যাঁ তোমরা জিলেট দেওয়ার পরে ফুর্তিতে থেকো না যে ভালো কলেজ পেয়ে যাবো বা পাবো না কি। তোমরা ওর পরের দিন একটা হিসাব করো, আমি যেভাবে বললাম কোন কলেজ পেতে পারো, কোন ডিপার্টমেন্ট পেতে পারো, বা কোন ডিপার্টমেন্টে তোমার ইচ্ছা আছে যাওয়ার, সেই হিসেবে একটা বেসিক আইডিয়া নিয়ে এবার তুমি যেই কলেজ পেতে পারো সেই কলেজের সিলেবাস ডাউনলোড করো, আর সেই সিলেবাস দেখে ইউটিউবে লেকচার দেখা স্টার্ট করে দাও। আমি গ্যারেন্টি তোমার একটা অ্যাডমিশনে আরো লেট হবে আমাদের থেকে, মানে তোমাদের মোটামুটি নভেম্বরে ভর্তি হবে, আর ডিসেম্বর জানুয়ারির মধ্যে তোমাদের 3rd সেমিস্টারের এক্সাম শেষ হয়ে যাবে। সো এটা আমার অ্যাডভাইস। জিলেটের জন্য আমি কোনো টিপস দিতে পারবো না, তার কারণ আমি সেরকম ভাবে প্রিপেয়ার করিনি। আমার ভাইকে পড়াতাম বলে বা আমার ম্যাথ স্ট্রং ছিল বলে হয়ে গেছে আমার। আর কিছু আমার বলার নেওয়ার সময় নেই বলার। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে দিও। আমার যদি মনে হয় সেই তোমাদের কোয়েশ্চেনগুলো নিয়ে এলাবোরেট কোনো একটা ভিডিও বানানো যেতে পারে তাহলে আমি বানাবো। বাট আমার কাছ থেকে এটা এক্সপেক্ট একদমই করো না যে আমি তোমাদেরকে একাডেমিক্স নিয়ে গাইড করতে পারবো। আমি খালি তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারবো যাতে আমি যে ভুলগুলো করছি সেগুলো তোমাদেরকে করতে না হবে। আর অনেকে তোমরা কমেন্ট করছিলে হোস্টেলে র্যাগিং ট্যাগিং হয় কিনা, এইসব নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ভিডিওটা খুবই ডিটেইলড হবে, বাট এখন না, কিছুদিন পরে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।